গত 28শে জানুয়ারি বুধবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর মাঠে এসে প্রশাসনিক বৈঠক ও ঐতিহাসিক জনসভার মঞ্চে রাজ্যের নতুন অনেকগুলি প্রকল্প এর কথা ঘোষণা করেন। ঠিক 10 দিন আগে এই সিঙ্গুর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় রাজ্যবাসীদের উদ্দেশ্যে কোনো প্রকল্পের কথা ঘোষণা করেননি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের উদ্দেশ্যে এদিন নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। এছাড়াও SIR ইস্যুতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 104 বছরের বৃদ্ধকেও হিয়ারিংয়ের জন্য তাদেরকে ডাকা হয়েছে। সামনে বিধানসভার ভোট, এই ভোটকে সামনে রেখে রাজ্যবাসীর উদ্দেশ্যে জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান ও জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুলকান্তি মণ্ডল সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনে নেব। গত বুধবার সিঙ্গুর মাঠে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। এসে ওই মঞ্চ থেকে অনেক নতুন নতুন প্রকল্পের ঘোষণা করেন এবং এসআর নিয়েও ক্ষোভ উগড়ে দেন। এই বিষয়ে আপনি কি বলবেন? গত 28 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এসেছিলেন এবং সিঙ্গুরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যে বার্তা দিলেন যে গত 15 বছরে যে কাজ হয়েছে আগামী 5 বছরও সেই কাজটাকে কন্টিনিউ করবেন এবং প্রায় 20 লক্ষ মানুষকে ওই মঞ্চ থেকে 1,20,000 টাকা করে দেবেন। তার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা করে এই বাংলার আবাস প্রকল্পের সূচনা করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পঞ্চায়েতে জৌগ্রাম পঞ্চায়েত সহ পশ্চিমবঙ্গের যত গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েত এলাকার মানুষের অ্যাকাউন্টে 2-2.5টা থেকে টাকা ঢুকতে শুরু করে এবং একটা খুশির জোয়ার গোটা রাজ্য জুড়ে 20 লক্ষ পরিবার মানে প্রায় 1.5 কোটি মানুষ উপকৃত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরো অনেক, যেমন ঘাটাল মাস্টার প্ল্যান সহ আরো অনেক প্রকল্পের উদ্বোধন উনি করেন। আমরা বাংলার একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমরা এমন একটা দল করি যে দলটার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন বাংলার সাধারণ মানুষের কথা ভাবেন, তাদের উন্নয়ন অগ্রগতির কথা ভাবেন, বাংলার মানুষের, বাংলার পরিকাঠামোর, বাংলার শিল্পের সমস্ত দিকগুলোকে নিয়ে তিনি ভাবনা চিন্তা করেন এবং সেইভাবে তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে বাংলার মানুষকে যেভাবে বিজেপি সরকার, কেন্দ্র সরকার বিপদে ফেলছে সেটা নিয়েও সেই মঞ্চ থেকে বিজেপি সরকারকে বার্তা দেন, যেটা ঠিক হচ্ছে না। কারণ SIR এর নামে বাংলার মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, আপনি ভাবুন আমার জামালপুর ব্লকে 13টা পঞ্চায়েতে জৌগ্রাম একটা পঞ্চায়েত, জৌগ্রামের হিয়ারিং এর প্রথম পর্যায়ে প্রায় 1200 লোককে 1193 জন লোককে ডেকেছে। দ্বিতীয় পর্যায়ে সেই সংখ্যাটা প্রায় 3000-এর ওপরে। এটা মানুষকে হয়রানি হচ্ছে, এটা আগুন নিয়ে খেলা করছে বিজেপি এবং তার রেজাল্ট 2026-এর বিধানসভায় বিজেপি হাতে হাতে পাবে। কারণ মানুষ ক্ষোভে ফুঁসছে, ছোটখাটো কারণ নিয়ে মানুষকে যেভাবে ইলেকশন কমিশন দিনের পর দিন হিয়ারিং এর নামে ডাকা হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, ফেরত পাঠাচ্ছে, আবার ডাকছে। এই হয়রানি মানুষ মেনে নেবে না এবং যে পদ্ধতিতে বাংলার ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এবং সঙ্গে তার সহযোগী সংস্থা ইলেকশন কমিশন, এটা ভোটের রায়ে বিজেপি এবছর 2026-এ ভালোভাবে পাবে। আর আমরাও মানুষের পাশে আছি, মানুষকে নিয়ে লড়াই করছি, উন্নয়নের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং সেটা আমরা গ্রামীণ পর্যায়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার নাম মৃদুলকান্তি মণ্ডল, সভাপতি জৌগ্রাম অঞ্চল তৃণমূল। থ্যাংক ইউ। গত বুধবার 28শে জানুয়ারি সিঙ্গুর মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, প্রশাসনিক বৈঠক এবং জনসভা এসেছিলেন এবং ওই সভায় এসে নতুন অনেক কিছু প্রকল্পের কথা ঘোষণা করেন এবং এছাড়াও হিয়ারিংয়ের ব্যাপারে 104 বছরের বৃদ্ধকে পর্যন্ত ছাড়েননি, সেই বিষয়েও তিনি বলেন। আপনি এই ব্যাপারে কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক পশ্চিমবাংলা, কেন ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ের প্রতিবাদ করেন আর উনি যে কথা দেন সে কথাটা মুখ্যমন্ত্রী রাখেন এবং ভারতবর্ষের বুকে আজকে যে প্রধানমন্ত্রী যে কথা দেন সে কথা রাখেন। এই জন্যে আমাদের সবথেকে আনন্দ, যে মানুষগুলো বৃষ্টির সময় জল পড়তো, যে মানুষগুলো শীতেতে কাঁপতো, তাদের ঘর ছিল না, সেখানে পশ্চিমবাংলায় 20 লক্ষ মানুষকে ঘর দেওয়ার জন্য তাকে ওখানে 20 লক্ষ মানুষের জন্য ঘোষণা করেছেন। ওখানে 60,000 টাকা করে প্রত্যেকটা বেনিফিশিয়ারি পেয়েছে এবং 1,20,000 টাকা পাবেন, তাই 60,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং আমরা আমার ব্লকের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই যে আরও কৃষি থেকে শুরু করে পাট্টা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প কিন্তু উনি ঘোষণা করেছেন।
তো এই ক্ষেত্রে যেটা মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন সে কথা রাখেন। পূর্ব বর্ধমানের জামালপুর ও জৌগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।